এক এক বড় কর্তার বাড়িতে বউয়ের একটা গাড়ি, ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার জন্য গাড়ি, ওনার একটা গাড়ি। এসব বাবুগিরি বাদ দিতে হবে। পয়সা আছে বলেই নাকের ডগার উপর দিয়ে এইসব করে বেড়াবে, করা যাবে না। তোমাকে এই ক্রাইসিসের মধ্যে, জীবনের ঝুঁকি নিয়ে, এই যুদ্ধ বিগ্রহের মধ্যে তেল এনে অতি দামে, সোনার চেয়েও দামি এরকম জিনিস এনে তোমার গাড়ি চালাতে দিতে হবে, তোমার এসি চালাইতে দিতে হবে, ইভেন তোমার ফ্যান চালাইতে দেওয়া যাবে না। শুধু যতটুকু না হলে নয়, যে দুটা বাতি জ্বালাইতে হবে, এটা তো লাগবে। মেকানিজমটা তৈরি হতে হবে। সারা বিশ্ব যখন করোনা আক্রান্ত হয়ে গেল, 1 বছরের মধ্যে করোনা টিকা আবিষ্কার করে দূর হয়ে গেল না। আমার এরকম সমস্যা এসে গেছে, সুতরাং আমার এটা মোকাবেলা করতেই হবে। আমার উপায় নেই, আমি তো আনতে পারছি না। এইটা আমাকে মোকাবেলা করতেই হবে। আর সেই মোকাবেলা করার জন্য আমার একতা আর সমতা দরকার। এইসব পরিস্থিতিতে মানুষ একতা এবং সমতা তৈরি হয়। এই বাঙালি জাতির মধ্যে, এই বাংলাদেশিদের মধ্যে, আমাদের মধ্যে এই বোধই আমাদের ঐক্যবদ্ধ করবে, আমাদের মধ্যে সমতা এনে দেবে। তখন আমরাই বলবো যে তোমাদের গাড়ি ছাড়ো, গাড়ি গ্যারেজ করে দাও। তুমি এখন পায়ে হাঁটো, রিক্সায় চড়ো, পাবলিক বাসে চড়ো। এক গাড়ি নিয়ে যেতে এখন তুমি 50 জনের গাড়িতে দাঁড়ায় দাঁড়ায় যাও। যেহেতু আমাদের বৈদেশিক মুদ্রার সংকট আছে, আমরা বিল পরিশোধ করতে পারি না, আমাদের যা বৈদেশিক মুদ্রা আয় তার থেকে বেশি ব্যয়। এইসব অবস্থা মোকাবেলা করার জন্য আমরা বলেছিলাম যে বিদ্যুৎ উৎপাদনে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা 45% মাত্র ব্যবহার হয়, অথচ সেটা 90% ব্যবহার করার কথা। তাহলে আমরা ওই পরিমাণ কয়লা বাড়তি আমদানি করে আমরা যদি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 100% ব্যবহার করতে পারি, তাহলে আমরা এখন কয়লায় যে বিদ্যুৎ উৎপাদন করছি তার থেকে ডাবল উৎপাদন করতে পারি। তাহলে কি হবে, আমার আর লাগলো না, মানে গ্যাসের চাপটা আমি মোকাবেলা করতে পারলাম। দ্বিতীয়ত, তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে বলেছে, তাহলে আমার তেল আমদানি করা লাগলো না। তাহলে তেল বিদ্যুৎ আমার 30,000 কোটি টাকা সাশ্রয় হবে বছর। সেই বিদ্যুৎ দিয়ে আমি বাড়তি কয়লাটা আমদানি করতে পারবো। বাড়তি কয়লা আমদানি করার জন্য আমার ওয়েস্টে যাওয়া লাগে না, আমার এখানেই লোকাল মার্কেট, অর্থাৎ ইস্ট পার্ট থেকেই আমরা ইন্দোনেশিয়া, মুক্তামুখ এসব জায়গা থেকে, ভারতে মুক্তামুখ এসব জায়গা থেকে কয়লা আমদানি করতে পারি। কয়লার বাজার এই যুদ্ধের দ্বারা খুব একটা অ্যাফেক্টেড হবে না, কয়লা চলাচল। তাহলে আমি কয়লাটা দিয়ে আমি এখন মোকাবেলা করতে পারি।